বিশাল মরুভূমির মাঝে আটকে গেছে বিলাসবহুল বাস। এটা মূলত লাক্সারি আরভি, কিন্তু এর চাকাগুলো নরম বালিতে এমনভাবে গেঁথে গেছে যে কোনো রকম নড়ার ক্ষমতা নেই। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি ছোট গাড়ি আর উৎসুক জনতার ভিড় বুঝিয়ে দিচ্ছে পরিস্থিতি বেশ গুরুতর। এই আটকে পড়া আরভিটিকে উদ্ধার করতেই শুরু হয় এক রুদ্ধশ্বাস অভিযান। প্রথমেই ঘটনাস্থলে হাজির হয় সবুজ রঙের এক বিশাল আকৃতির হেভি ডিউটি ট্রেকার ট্রাক। এর শক্তিশালী ক্রেন আর মোটা দড়ি দেখে মনে হচ্ছিল গাড়ি উদ্ধার কেবলমাত্র সময়ের ব্যাপার। উদ্ধারকারী দলের টিম লিডার অভিজ্ঞ ব্যক্তি। তিনি আরভির অবস্থা পর্যবেক্ষণ করে জানালেন সেটা প্রায় 6 থেকে 12 ইঞ্চি নরম বালির মধ্যে আটকে আছে, যার নিচে রয়েছে কাদামাটির মতো পিচ্ছিল চোরাবালি। আরভিটি প্রায় 42 ফুট লম্বা আর ওজন 40 থেকে 50 হাজার পাউন্ড। এটা এতটাই দেবে গেছে যে এর বডি প্রায় মাটি ছুঁয়েছে। উদ্ধারকারীরা প্রথমে আরভির পেছনের দিকে একটি মজবুত পয়েন্ট খুঁজে বের করে, কিন্তু প্রথম টানে ঘটে বিপত্তি। আরভির পেছনের বাম্পার আর হিচ পয়েন্টটি সজোরে ভেঙে বেরিয়ে আসে। বোঝা গেল শুধু টানাটানি করলে হবে না, অন্য ব্যবস্থা নিতে হবে। নতুন পরিকল্পনা অনুযায়ী ট্রাকের শক্তিশালী ক্রেন ব্যবহার করে আরভিটির পেছনের অংশ হালকা করে ওপরে তোলার সিদ্ধান্ত নেওয়া হলো। ট্রাকের দুপাশে থাকা বিশাল স্পেড ও অ্যাঙ্করগুলো মাটিতে গেঁথে দিয়ে ক্রেনটিকে স্থির করা হলো, আর ট্রাকের ব্লক ব্যবহার করা হলো ক্রেনের ভারসাম্য ঠিক রাখার জন্য। এরপর ধীরে ধীরে ক্রেনের সাহায্যে আরভির পেছনের অংশ মাটি থেকে শূন্যে তোলা হলো। এই সুযোগে কয়েকজন কর্মী শাবল কোদাল দিয়ে চাকার নিচে দেবে যাওয়া বালি সরিয়ে শক্ত বালি দিতে শুরু করলো। একবার চাকাগুলো খানিকটা আলগা হতে ট্রাক আবার চলতে শুরু করে। এবার আরভি একটু নড়ল, কিন্তু মরুভূমির নরম বালি যেন ছাড়তেই চাইছে না। আরভি এগোচ্ছে ঠিকই, কিন্তু তার পেটের নিচের অংশ বালির সঙ্গে ঘষা খাচ্ছে, আর পাশে কিছু কম্পার্টমেন্টের দরজা খুলে যাচ্ছে। টিম লিডার জানালো আরভিটিকে টেনে আরো শক্ত মাটিতে নিয়ে যেতে হবে, কিন্তু বিপদ যেন পিছু ছাড়ে না। আরভিটিকে টানতে গিয়ে একসময় ট্রাক নিজেই নরম বালিতে আটকে গেল। এবার ট্রাক উদ্ধার করার জন্য নিয়ে আসা হলো আরেকটি শক্তিশালী কালো রঙের সেমি ট্রাক। সেটা এসে ট্রাককে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু এমনই নরম বালি যে সেমি ট্রাকের চাকাও একই জায়গায় ঘুরতে শুরু করে। এই সেমি ট্রাক উদ্ধার করার জন্য আবার একটি ফোর্ড পিকআপ ট্রাক ডেকে আনা হলো। 3টি গাড়ির সম্মিলিত চেষ্টায় প্রথমে সেমি ট্রাক, তারপর মূল ট্রাককে উদ্ধার করা হলো। বালি থেকে সবগুলো মুক্ত হওয়ার পর এবার চূড়ান্ত অভিযানের পালা। ট্রাককে আরভির পেছনের দিকে সাবধানে নিয়ে যাওয়া হয়, কারণ পেছনের টো পয়েন্ট ভেঙে যাওয়ায় এবার সামনের দিক থেকে টানতে হবে। বেশ কয়েকজন কর্মী মিলে আরভির নিচে ঢুকে এক্সের সঙ্গে মোটা টো রোপ ভালোভাবে বেঁধে দেয়। এরপর সবাই নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পর উদ্ধারকর্মী আবার ট্রাকের ড্রাইভিং সিটে বসে। ট্রাক ধীরে ধীরে টানতে শুরু করে। ক্রেন আর ট্রাকের শক্তির কাছে হার মানে মরুভূমির বালি। বিশাল আরভিটি ধীরে ধীরে বালি থেকে বেরিয়ে আসতে শুরু করে। চাকাগুলো বালির গভীর থেকে বেরিয়ে রাস্তায় টায়ারের ছাপ ফেলে এগিয়ে চলে। দীর্ঘ চেষ্টার পর অবশেষে আরভিটি শক্ত মাটিতে এসে দাঁড়ায়। আরভির মালিক এক বৃদ্ধ দম্পতি। তারা জানালেন প্রতি বছর এখানে পার্টি করতে আসেন, কিন্তু এবার একটু বেশি দূরে চলে এসেছিলেন। উদ্ধারকারী দলের প্রতি তাদের কৃতজ্ঞতার শেষ নেই। তাদের দলের এক বাচ্চার জন্মদিন থাকায় তাকে উপহার হিসেবে ব্ল্যাক হক হেলিকপ্টারে ভ্রমণ করার ব্যবস্থা করা হয়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।